আসসালামু আলাইকুম, খানা পিনাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এগুলো হলো কচুরমুখী, আর এখানে হলুদ পাতা কুচি করে কেটে নেওয়া আছে পেঁয়াজ সহ। তারপর হচ্ছে এখানে ছোট চিংড়ি মাছ রয়েছে যেগুলো কচুরমুখী দিয়ে রান্না করা হবে। আর এখানে হচ্ছে গলদা চিংড়ি মাছ আমু মাখিয়ে নিয়েছে হলুদ, লবণ, মরিচ এবং ধনিয়া গুঁড়া দিয়ে। এখানে তেলে ভেজে নেওয়ার জন্য আমু চুলায় দিয়েছে। এবং আশেপাশে যে অপরিষ্কার দেখতে পাচ্ছেন এগুলো প্লিজ একটু আপনারা ইগনোর করবেন, কারণ রান্না শেষে আমু এগুলো ক্লিন করবে। আগে তো রান্না করতে করতে একটু নোংরা হয়। তো এখন ভেজে নিচ্ছি। আমি একটু করে ক্লিপ নিয়ে দেখা দিচ্ছি যে বেশি করে এগুলো কষাতে হবে, কারণ এগুলো কষানোর উপরে ডিপেন্ড করে আপনার স্বাদটা কীরকম হবে। আর বেশি পানি ব্যবহার করব না, অল্প পরিমাণে পানি দিবে, যেটুকু দিলে রান্না হবে এবং একটু করে ঝুলঝুল থাকবে আর কি, গায়ে মাখানো মাখানো থাকবে, সেরকমভাবে করে নেবে। আর এখানে আমি অন্যান্য ক্লিপ নিতে পারি, সেজন্য দেখিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্য লইট্টা মাছ, যেগুলো রান্না করা হয়েছে। আমি এগুলো ক্লিপ নিতে পারিনি। তারপর রান্না করেছে ছোট বাগদা চিংড়ি মাছ। তারপর কচুরমুখীও রান্না করেছে, সেগুলো আমি ক্লিপ নিতে পারি নাই। আর হচ্ছে গলদা চিংড়িরও আমি ক্লিপ নিতে পারি নাই, কারণ আমি তখন ছিলাম না বাসায়, তাই।